আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার ছেলে আজকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠছে, তো ওর খিদা লাগছে, ওই জন্য ওকে ফিডার দিলাম। তো এখানে রাত্রেবেলা ফিডার, গরম পানি, তারপর সুজি নিয়ে এসে রাখা হয়, তো এখন খাচ্ছে। বাবা, আমি না আব্বু এখনো ঘুম থেকে উঠিনি, তবে আমরা মা ছেলে ঘুম থেকে উঠে গিয়েছি। উঠবে না? আব্বুকে ডাক দাও, বল আব্বু উঠবে না, দোকানে যেতে হবে না, বল আব্বুকে ডাক দাও, খাওয়া দাওয়া আগে শেষ করো। উঠবে না? হুম, ব্যায়াম করতিস? বাবার ছেলে এখন ব্যায়াম করতেছে। আব্বু, ওয়ান টু, টুস, টুকি দাও তো, টুকি টুকি, ইরফান টুকি 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 টুকি। আমরা মা ছেলে ছাদে আসছি, তাই ছেলেকে কি পরিয়ে দিয়েছি ঠান্ডা যেন না লাগে, একবারে প্যাকেট করে দিয়েছি। তো সকালবেলা আশেপাশের পরিবেশ দেখেন, কুয়াশায় ঘেরা। কোথায় গেলে? আর বাবা বাথরুমে গিয়েছে, না তো রেখে আসতাম। চলো 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 চলো, দেখে আসো। তো চারিদিকে আবহাওয়া খুব কুয়াশা, বাতাস, ঠান্ডা। আমরা বেশিক্ষণ থাকবো না। এই যে আমি এটা এভাবে রেখে দিয়েছিলাম, তো চার্জ হচ্ছে না, সেটাই নামিয়ে দিতে আসছি। কালকে ব্যাটারি দেখাচ্ছিল, এরকম করে রাখলে নাকি চার্জ হয় না, এই নাকি ফেলে রাখতে হয়। আমি তো তা জানি না, তাই মানে রব্বু বললো এটা এভাবে রাখে না, ফেলে রাখতে হয়। সেই জন্য ফেলে রাখতে আসলাম। এই যে এখানে ছিল, সেখানে রেখে দিলাম। এই যে দেখেন ছাদ বাগান, গাছগুলাকেও ছাদে ঠান্ডা লেগে গিয়েছে দেখে, ওই জন্য গাছের অবস্থা খারাপ। গাছতেও তো ঠান্ডা লাগে, মানুষের ঠান্ডা লাগলে গাছের ঠান্ডা লাগবে না? ছাদ থেকে নিচে আসতেছিলাম, তখন আইমানের চাচু আইমানকে দেখে আইমানকে ওখানে নিয়ে নিয়েছে। ওগুলো ভাত আছে, কালকে রান্না করছিলাম। কালকে তরকারি, পুরপুরি, ডাল, এই যে মুরগি, সবজি, মাছ, বেগুন ভর্তা, ফুল পাতাকপি ভাজি। তো কালকে পিঠা বানাইছিলাম রাত্রে, তো পিঠা খাওয়া হয়েছে, আর ভাত খাওয়া হয়নি। তো এই যে পিঠাও আছে। তো আজকে সারাদিন আমার রান্নাবান্না নাই, এগুলোই খাওয়া দাওয়া হবে। সারাদিন গরম করব আর খাবো। তরকারি জাল দিচ্ছি, আব্বু ভাত খাবে, তো আমি আব্বুকে ভাত গরম করে দিয়েছি। মুরগির মাংস, ছোট মাছ, ডাল। তার মানে আব্বু এখন খাবেন দিকে। আমি পানিটা গরম দিই। রেডি? ফুল রেডি হয়েছ? আইমানের আব্বু রেডি হয়েছে, খাওয়া দাওয়া শেষ করেছে। আইমান সাদিক নাই, ওই সুযোগে পালিয়ে যাচ্ছ, তাই না? আইমান আব্বু টাটা। ছেলের খাবার রান্না করতেছি, এই যে হয়ে গেছে প্রায়, তার একটু হবে। আমিও খাবো, তা আমি ভাত খাবো না, আমি খাবো পিঠা। পিঠা গরম করে খাবো এখন। কে আসিছে? ইরফান। আইমান সাদিক, কই উঠছো তুমি? আইমান সাদিক, কই উঠিছো তুমি? নামো। আমার ছেলে কোথায় উঠছে, কিভাবে খেলা করে? এই দুষ্টু, নামো। আইমানের খালামণি আসছে, খালা ভাগ্নে। আজকে খুব ঠান্ডা, তাই না তামান্না? প্রচুর ঠান্ডা। কাপড়গুলো রোদে দেই নে, কাপড়গুলো রোদে দেবো। একটু বের হয়নি, আমি দেখলাম তো একটু বের হয়েছে, যেটুকুই গরম হয় দেই, তাই না? একটু না ভালো রোদ উঠছে, তাপ আছে, গায়ে লাগতেছে, কিন্তু মজা লাগতেছে। অতিরিক্ত রোদ না, রোদটা ভালোই লাগতেছে, কিন্তু বাতাস। রোদ ভালো লাগলেও বাতাসটার জন্য ঠান্ডা লাগতেছে, রোদে বসে থাকার মতো না।
তাহলে রোদে বসে রোদ খাইতাম। কি ওটা? চাল কুমড়া, চাল কুমড়া, মিষ্টি কুমড়া আর হচ্ছে পেঁয়াজ নিতে বলছিলাম। এই কই যাচ্ছ তুমি? আর পায়ে না মোজাগুলো পরে দাও তো আমার না, ওই দেখো ওখানে খুলে রাখছি বেডের সামনে। আসো, আমাদের নতুন টিভি আসছে, আইমানের নতুন টিভি। হ্যাঁ, এটা তোমার টিভি, তোমার টাকায়। এটা এটা আইমানের টাকার টিভি, ওর টাকার ওর টিভি। নাও তুমি নাও, তোমার ঘরে নিয়ে যাও তো, ফেলে দিবে। নতুন টিভি, আব্বু আসলে টিভি সেট করবো। আসো, কাপড় নেড়ে দে, আসো আসো। তা আমার সব কাপড় নেড়ে দেওয়া শেষ, সবগুলো কাপড়ই নেড়ে দিয়েছি, শুধু মোজাগুলো আছে, ছোট ছোট কাপড়। এই যে রোদ, তো ভালোই রোদ উঠছে, কিন্তু বাতাসের কারণে রোদে বসা যাবে না, ঠান্ডা। আসো, কাপড় নাড়ে দেওয়া হয়েছে, আসো আসো। তুমি এদিক ওইদিক দৌড়াদৌড়ি করতেছো, আসো আসো আসো। আজান দিচ্ছে বাবা, চলো চলো চলো। খালামণি কি করে দেখো তো, টিভিটা সেট করে দাও। টিভিটা দিয়ে গেল, ওই ঘরটা ঠান্ডা বেশি, এই ঘরটা সেট করলে তাই না থাকা যাবে। পাইপের লোক আছে, দিচ্ছি, খাবার দিচ্ছি। আমাদের নতুন টিভি সেট হবে। এখানে একটা টিভি ছিল, তো ওই টিভিটা নষ্ট হয়েছে, সেজন্য একটা নতুনই নিয়ে আসা হয়েছে। ওটা ঠিক হবে, ঠিক করবে পরে। তো এই টিভিটা নেওয়া হয়েছে। এখন আইমানের আব্বুকে খাবার দিব, কাস্টমার আসে নাকি বসে আছে, তো খাওয়া দাওয়া করে দোকানে চলে যাবে। আইমানের আব্বু ভাত খাচ্ছে, এই যে ছেলে দুষ্টুমি করতেছে, আইমানের খালামণি কাপড় সেলাই করতেছে, তো ছেলে এখানে এসে বিরক্ত করতেছে। চলো চলো, তোমার টিভি দিয়েছি, চলো। কোকোমেলন হচ্ছে, চলো। কোকোমেলন কই উঠে, এত দুষ্টু, এনে যাবে না, চলো। ছেলেকে গোসল করিয়ে রোদে নিয়েছিলাম, তারপর গায়ে তেল মালিশ করে দিয়েছি, অলিভ অয়েল। এই যে এখন ফুল রেডি হয়েছে। ইরফান, তা আমার ছেলেকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আমরা ঘুরতে আসছি, তো আমার ছেলে হেঁটে হেঁটে যাবে না, কোলে উঠবে, তো ওকে কোলে নিয়েছি। এই যে দেখেন গেটের সামনে কত ফুল, তো এটা মানুষের বাসা। আমরা একটু গ্রামে ঘুরতে আসছিলাম, আজকে বিকালে একটু ঘুরতে গিয়েছিলাম, তো ওখান থেকে এসে ছেলেকে খাওয়াইছি, খাওয়াই এখন ঘুম আসছে। আমার এদিকে সব কাজ আমি সেরে নিয়েছি, তরকারি সব জাল দিয়েছি, ছেলে সুজি অল্প একটু ছিল সেটা জাল দিয়েছি, খাবারের পানি নিয়েছি, তারপর গরম পানি করে গরম পানি ফ্লাক্সে রেখেছি। এখন মাংস বের করে রাখলাম, তো রাত্রিবেলা কি খাবো সেজন্য এখানে অল্প একটু মাংস আছে, গরুর মাংস, তো ভাবতেছি খিচুড়ি রান্না করে দেই। তো মাংসটা ভিজলে খিচুড়ি রান্না করে দেব, একটু ডাল দেব, তো ডালটা এখন ভিজে রাখবো। এখানে আমি ডাল বের করে নিলাম, তো এখানে কয়েক প্রকারের ডাল আছে। এখানে আছে বুটের ডাল, মুসুরের ডাল, মাসকলাইয়ের ডাল, এই যে খেসারির ডাল আর মুগ ডাল। এটা আমি গরম পানিতে ভিজে রাখবো, তাহলে তাড়াতাড়ি ভিজে যাবে। ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তো এখন গরম পানিতে ভিজে রাখবো। তো কিছুক্ষণ ভিজে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন আমি কাপড়গুলো গুছিয়ে নেব, তো এগুলো সবগুলা শুকনো কাপড়, আমারগুলো গুছানো হয়ে গেছে, শুধু আইমানেরগুলো গোছাবো। এখন আমি খিচুড়ি রান্না করব, সেজন্য এখানে এই যে গরুর মাংসগুলো ভালো করে কেটে নিয়েছি, পোলায় চাল ধুয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নিয়েছি, ডালগুলো ধুয়ে নিয়েছি। তো এখন আগে গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য গরুর মাংসটা আগে রান্না করে নিব। তো এখানে গরুর মাংস দিলাম, আর দেব পেঁয়াজ আর কাঁচামরিচ।
এখন দেব গোটা গরম মশলা। এখানে আমি সব রেডি করে নিয়েছি। তো সাদা এলাচটা থেতো করে নিয়েছি, হলুদ গুঁড়ো, আর দেব সামান্য মরিচের গুঁড়া, ধনিয়া জিরের গুঁড়ো, তো লবণটা পরিমাণ মতো দেব। এবার দেব আদা রসুন বাটা, এই যে এখানে আদা রসুন মিক্সড, আর সামান্য তেল দেব। এখন ভালো করে মিক্সড করে একটু কষিয়ে নিব। এটাও এখন আমি কষাচ্ছি, দেখেন কতটা সুন্দর লাগতেছে। সাদা সবুজের কম্বিনেশনটা অনেক সুন্দর, এর জন্য দেখতে সুন্দর লাগতেছে। এদিকে আমার কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দেব। বেশি পানি দিব না, পরবর্তীতে ডালটা একটু সিদ্ধ করে নিব মাংসের সঙ্গে। এই জন্য মাংসটা অল্প একটু সিদ্ধ করার জন্য পানি দিব, দিয়ে কয়েকটা সিটি দিয়ে নিব। এই যে প্রেসারে কয়েকটা সিদ্ধ দেওয়া হয়ে গেছে, এখন পানিটা একটু কষিয়ে নিবে। এখন ডাল দিবে না? ও ডাল দিয়ে এখন মাংসটা কষিয়ে নিবে। ও ডাল আগে দিবে না, মাংসটা আগে ভালো করে কষিয়ে নিবে, পানি শুকিয়ে তারপর ডাল দিয়ে আবার কষাবে। মাস্টার শেফ। তো আমার ছেলে ঘুম থেকে উঠছিল, আমি ওখানে গিয়েছিলাম, তো ওকে দেখতে বললাম, ভালোই করেছে। তো মাংসটা একটু কষা হলে তারপর আমি ডাল দিয়ে একটু কষিয়ে নিব। মাংসের কালারটা কিন্তু সে, হ্যাঁ দেখো, কাঁচামরিচ দেওয়াটাও ফ্লেভার আসতেছে কাঁচামরিচের। মাংস খিচুড়ি। আপনারাও মাঝে মধ্যে কাঁচামরিচ দিয়ে এভাবে রান্না করবেন। আমাদের অল্প মাংস, সেই জন্য এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর জন্য অল্প একটু মাংস দিছি শুধু ফ্লেভারের জন্য, নাহলে এমনিতেও তো ডাল দিয়ে খিচুড়ি রান্না করা হয়। তো ভাবা হইলো অল্প একটু মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হয়। ভালোই গন্ধ রয়েছে, আপনারাও রান্না করবেন, 100% গ্যারান্টি দিয়ে বলতেছি ভালো হবে। ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমার ছেলে ঘুম আসছে, উঠবে না আজকে, সন্ধ্যার দিকে ঘুম আসলো না, সারাদিন ঘুম আসেনি। উঠবে না, ও তো উঠতেছে, খাচ্ছে। ঘুরতে গিয়েছিলাম, তখনই ঘুম আসছিল, ওর জেদ করতেছিল, রাস্তায় নামেনি, কোলে কোলে ঘুরে গিয়েছে, তাই না? না হলেও হ্যাঁ, না হলে তো বাহিরে গেলেও তো শুধু নামে এখানে হাঁটতে চায়, তাই না? আমাদের মাংসটা বলতেছি, ওই দেখো ঘুমিয়ে আছে। মাংসটা আমাদের কষানো হয়ে গেছে, তখন ডালগুলো দিব, ডাল দিয়েও কষিয়ে নিব। কি কি ডাল দিছো? এখানে আমি কয়েক রকমের ডাল দিছি, মুগ ডাল, খেসারির ডাল, মটর ডাল, তারপরে মুসুরের ডাল আর মাসকলাইয়ের ডাল দিছি। ভালো হবে না? আর ডাল নাই যে আমার বাসায়, এই কয়টাই ডাল ছিল। আগে বললে ডালের দোকান থেকে ডাল এনে দিতাম। মুখটা একটু দেখাও। তো অনেক সুন্দর হবে, আমাদের রাঁধুনির হাত পড়েছে খিচুড়িতে, তাই না? সুন্দর না হলে আমাদের হবে, আমার হাত পড়েছিল। সুন্দর হবে না, শিখতে হবে না? আমি মানে হাত পড়লে আরো ভালো হতো। আমি নতুন রাঁধুনি, রান্না শিখতে হবে না, শেখো। আমি এত রান্না পারি না, আমি যেটা পারি ওগুলাই একটু দেখাই, তারপরেও রেসিপি নেওয়া আপনার থেকে, কিভাবে কতটুকু দিতে হবে, কিভাবে কতটুকু মাখতে হবে। ভালো, তা তো শিখতি, তো শেখার কোনো বয়স নেই, বুঝছো? না, যখন তখন শেখা যায়। তার শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই। তোমাকে পিটন খেতে ইচ্ছা করতেছে? আমি মানে চাচু আসুক, বলে দেবো জায়মানের খালাকে একটু পিটন দিও। না না না, ওটা হবে না। তুমি তো বললে শেখার কোনো বয়স নেই, মার খাওয়ার। শেখার শেষ, হ্যাঁ হ্যাঁ, আমি ভুল বললাম, শেখার শেষ নেই, মার খাওয়ার বয়স নেই। যেখানে আমাদের খিচুড়িটা কষানো হচ্ছে, খিচুড়ির ডাল, হ্যাঁ মানে মাংস আর ডালটা, এখানে আর অল্প একটু পানি দিব। হ্যাঁ, দিও না আর বেশি। ডালটা সিদ্ধ, হ্যাঁ, ডালটা একটু সেদ্ধর জন্য, মানে আগে তো ভিজে থুইনি, প্ল্যান তো হুট করে না, ডালটা আগে থেকে ভিজে থুলে তো কিছু করা লাগতো না। তারপরও আমি গরম পানি দিয়েছিলাম ভিজানোর জন্য, দেওয়ার অল্প একটু দাও। আর ঢাকনা দাও, একটা সিটি দিও, ঢাকনাটা দিয়ে একটা সিট দাও, তাহলে মানে সিদ্ধ হয়ে যাবে, তখন চালটা ভাজে আমরা রান্না করব, আমাদের রান্না হয়ে যাবে তাহলে। এখন দিকে দেখবে রান্না হয়।
কত তাড়াতাড়ি রান্না করে লাভ কি? রান্না হবে, গরম গরম খাওয়া হবে। হ্যাঁ ওরা আসবে, প্লাস খেতে পারবে গরম গরম। হ্যাঁ, এখনই যে স্মেল বের হয়েছে পোলাও, এখনো বিরিয়ানির চালটা দিইনি। এদিকে গরম পানি হচ্ছে। হ্যাঁ, তো আজকে রাইস কুকারেই রান্না হবে। আমরা সহজ, তাড়াতাড়ি রান্না তো। হ্যাঁ, শুধু মাংসটা রান্না করে নেবো প্রেশার কুকারে। তো এইদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে, এখন চালটা দিয়ে একটু মাখে নিবে সবগুলোর সঙ্গে, তাহলে হয়ে যাবে। ওইদিকে পানিও গরম হচ্ছে, এদিকে পানিও গরম হয়ে গেছে, টকবক করে উঠতেছে। এই যে দেখেন, তো বাবা গরম হইলো। দেখো, এই যে মাখানো হয়ে গেল। না ভেজে নেবো একটু, কারণ ডাল তো গলে যায় না, শুধু হালকা সিদ্ধ করে নিয়েছি। একটু ভেজে নিবে। হ্যাঁ, নাও একটু ভেজে নাও। নাও, তো এই যে ভাজা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, ভাজা নেবো আর কষানো চাল এখন ভাজা হয়ে গেছে, এখন রাইস কুকারে দিয়ে দিবে। তো এইদিকে রাইস কুকারে দিয়ে দিছে, দেখেন বলক পাততেছে, তো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, আইমানের আব্বু দোকান থেকে চলে এসেছে, এই যে আইমানের চাচু। খিচুড়িটাও আমাদের হয়ে গেছে, এই যে অনেক সুন্দর হয়েছে। এখন বেগুন ভাজি হবে। হ্যাঁ, কি বেগুন? মেকআপ সুন্দরী। হ্যাঁ, মেকআপ সুন্দরী। এক একটু চামচের সঙ্গে হাতে। হ্যাঁ, এই তো আমি এদিকে বেগুন ভাজতেছি। ডিম ভাজার জন্য আইমানের আম্মু এখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে। ডিম ফেটে এখন ডিম ভাজবে। কয়েকটা ডিম? দুইটা? হ্যাঁ, দুইটা হইলেই হবে। খিচুড়ির সঙ্গে শসা লেবু কেটে নেওয়া হয়ে গেছে। আমাদের খাবার রেডি। সবাই এখন খাওয়া দাওয়া করবো। কেমন হয়েছে দেখছো? ঝরঝরা ঝরঝরা হয়নি? চলো আসো, পানি খাবে? আমাদের খিচুড়ির ফাইনাল লুক। তো এখন খাওয়া দাওয়া হচ্ছে। আমেন আপু, ও তুমি খাবে না? কেমন হয়েছে? ভালোই, ভালো হয়েছে। যে ওরা ওখানে খাবে না। আইমান, তুমি খাবে না? কেমন না খাই দেখো কেমন হয়েছে। হুম লেবু, শসা, হুম, তারপরে একটু মাখাতে হবে, একটু ডিম ভাজি। কেমন হয়েছে? আমি বললাম না 100% ভালো হবে। হুম, আপনারা বাসা বানিয়ে খাবেন? অবশ্যই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এখান থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।